ফাটল ধরেছে পিলারে, মরিচা পড়েছে রডে। এমন বিপজ্জনক পরিস্থিতি মতিঝিলে বিআইডব্লিউটি এর 10তলা ভবনের। প্রতিবেদন বলছে মানহীন নির্মাণ ও পরবর্তীতে অনুমোদনহীন সংস্কারের কারণে মাত্র 40 বছরে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরীক্ষা নিরীক্ষা করে বুয়েটের বিশেষজ্ঞরা দ্রুত ভবন খালি করার পরামর্শ দিলেও ঝুঁকি নিয়ে কাজ করছে হাজার হাজার কর্মী। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন বিকল্প ভবনে কার্যালয় সরিয়ে নিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। রুহুল আমিনের রিপোর্ট। মতিঝিলে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়। 10তলা ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি পিলারের এই অবস্থা দেখা যাচ্ছে খালি চোখেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পুরো ভবন ঘুরলে এমন অনেক ঝুঁকি চোখে পড়বে জানিয়ে আতঙ্কিত বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি এমন কিছু ফাটল দেখে কর্তৃপক্ষ ভবনটি পরীক্ষার দায়িত্ব দেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে। প্রতিবেদনে ভবনটিকে বিপজ্জনক ঘোষণা করে ব্যবহার বন্ধের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 1975 সালে শুরু হয় ভবনটির নির্মাণ। 7 বছর পর শুরু হয় ব্যবহার, অর্থাৎ মাত্র 42 বছরেই 1,60,000 বর্গফুটের ভবনটি ঝুঁকিপূর্ণ। প্রতিবেদন বলছে নির্মাণকালে যথাযথ মান রক্ষা করা হয়নি। পরবর্তীতে নকশা বহির্ভূতভাবে ভবনের ডেকোরেশন করা হয়, এতে বেড়ে যায় ওজন। বেসমেন্টের পিলারে কিছু ফাটল দেখা দিয়েছে, তো সেই জন্য আমরা বুয়েটকে এটা স্টাডি করতে দিয়েছিলাম। তারা ভবনটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছেন। যে ফাটলগুলো দেখা গেছে এটা রেট্রোফিটিংয়ের বিষয়টা এসছে, বুয়েটও বলেছে, বাট বুয়েট আবার এটা বলছে যে এই যে অবস্থায় আছে এটা রেট্রোফিটিং করাটা ইকোনমিক্যাল হবে না, কস্ট ইফেক্টিভ হবে না। বিশাল এই ভবনে অফিস করেন প্রায় 1000 কর্মকর্তা কর্মচারী। এছাড়া ঠিকাদার সহ অনেক সেবা প্রার্থীও নিয়মিত যাতায়াত করেন। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জানান, নতুন ভবন নির্মাণ ও ভাড়া ভবনে অফিস স্থানান্তর দুটো বিষয় উল্লেখ করে মন্ত্রণালয়ের দিক নির্দেশনা চাওয়া হয়েছে। আমরা আগারগাঁওয়ে জমির জন্য প্রস্তাব দিয়েছিলাম, সেখানে কিছু দূর অগ্রগতি হয়েছিল। সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা হয়তো আগারগাঁও একটি নতুন অফিস করার জন্য প্রকল্প নিতে হবে আমাদেরকে হাতে। আর তাছাড়া অপশন হলো যে আমরা কোথাও এই ভবন ছেড়ে অন্য কোথাও যদি ভাড়া নিয়ে পুরো ভবন ভাড়া নিয়ে যদি আমরা কার্যক্রম করতে পারি, সেটা একটা অপশন হতে পারে। সেক্ষেত্রে আমার সেই আর্থিক বরাদ্দটা যদি আমরা পাই যে একটি ভাড়া নিয়ে চালানোর জন্য। ইতোমধ্যে অফিস স্থানান্তর না করা পর্যন্ত ভবনের ভার কমাতে অপ্রয়োজনীয় অবকাঠামো জিনিসপত্র সরিয়ে ফেলা হচ্ছে। তবে বিআইডব্লিউটিও কর্মীরা বলছেন, নকশা বহির্ভূত ডেকোরেশনে যারা জড়িত তাদেরকে জবাবদিহির আওতায় আনা দরকার। রুহুল আমিন, 71, ঢাকা।